শিলপাটায় টাটকা মশলা বেটে তরকারি রান্না করলে তরকারির স্বাদ একটু অন্যরকমই হয়। আর আজকে আমি মশলা শেষ হওয়ার কারণে শিলপাটায় টাটকা মশলা বেটে রান্না করেছি। এবং আমি যে ক্যান্ডেল ভাজি করেছি সেটাতে চিংড়ি মাছ দেওয়ার খুব ইচ্ছা ছিল, তারপরেও বাসায় চিংড়ি মাছ না থাকার কারণে আজকে মাছ ছাড়াই আমি ক্যান্ডেল ভাজি করেছি। আলহামদুলিল্লাহ অনেকটাই মজা পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মৌসুমিস কুকিং ডেইরি পেজ থেকে সবাইকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর এদিকে মুরগির মাংস ধোয়া হচ্ছে। ভাবি এদিকে মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছে আর আমি লেবু কেটে দিলাম। আর লেবু দিয়ে মুরগির মাংস ধুয়ে নিলে মুরগির মাংসের কোনো গন্ধ থাকে না। আর এদিকে দুপুরের জন্য রান্না করব ক্যাঞ্জেল ভাজি। আর এটা কোন কোন অঞ্চলে কী নামে বলে অবশ্যই জানাবেন। আর এই কলার এইটা ক্যাঞ্জেল বলে রাজশাহীতে, আর আমাদের জয়পুরহাট অঞ্চলে এটাকে বলে আইঠা। আর এই আইঠা ভাজি অনেক ভালো লাগে। আর আমি অনেক সময় ক্যাঞ্জেলও বলি, আবার আইঠাও বলি। আর কোন অঞ্চলে কী নামে বলে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর এই তো এখানে আলু দিয়ে ভাজি করবে এটা, এই জন্য আজকে মশলা শিলপাটায় বেটে এইভাবে রান্না করছি। আর মায়ের হাতের ঠিক এইভাবে মশলা বাটার তরকারি খাই। আর আজকে মায়ের কথা খুব মনে পড়ছিল, এই জন্য মায়ের মতো করে তরকারি রান্নার চেষ্টা করলাম। এখানে একসাথে সবগুলো মশলা বেটে নেওয়া হচ্ছে। এখানে শুকনা মরিচ, 2টা কাঁচা মরিচও দিয়েছি, আদা, রসুন, জিরা এবং দারচিনি আছে, গরম মশলা অল্প করে সব দিয়েছি। দিয়ে একসাথে মশলা বেটে তরকারি রান্না করলে খুব ভালো লাগে। এই তো ভাবি আমাকে শিলপাটায় বেটে দিল। আর এখানে গোটা গোটা রসুন নিয়েছি, মুরগির মাংসতে দিব। আর এখানে একটু ডিম ছিল মুরগিতে। আমি এখানে প্রথমে ক্যান্ডেল ভাজিটা করব, এই জন্য কড়াইয়ে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ এবং কয়েকটা রসুন দিয়েছি। দিয়ে আমি রসুনগুলো কুচি করে দিয়ে নাড়ছিলাম তেল দিয়ে। তারপরে এদিকে আমি মুরগির মাংসটা প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিই অল্প করে। আর এই তো সেই শিলপাটায় বাটা মশলা একবারে দিয়ে দিলাম। এখানে আর বেশি মশলা দিতে হলো না, আর শুধু গরম মশলা আলাদা একটু দিলাম, আর ধনিয়া গুঁড়া দিলাম, আর হলুদ দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সাথে আমি গোটা রসুনগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে আমি আবার ক্যান্ডেলটা ভাজির জন্য এখানে পেঁয়াজ মরিচ যখন লাল লাল হয়ে গেল তখন আমি এখানে সবগুলো মশলা দিয়েছি অল্প অল্প করে। তারপরে এখানে আলু এবং ক্যান্ডেলটা দিয়ে দিলাম। আর আমার ধারণাটা ভুল ছিল যে ক্যান্ডেলটা মনে হয় সিদ্ধ হতে দেরি হবে, কারণ কেমন হবে, কিন্তু এতটাই ভালো ছিল, অল্পতেই সিদ্ধ হয়ে গেছে। আমি মুরগির মাংসটা একটু নেড়েচেড়ে নিচ্ছি, এটা আমি সিটি দিয়ে নিব। আর মুরগির মাংস আমি অল্প করে এখানে সিটি দিব, কারণ 2 থেকে 1টাই সিটি দিব, আর পরে আমি পাতিলে আবার কষাবো। আর এদিকে আমি এখানে আলুটা দিয়ে একসাথে নেড়েচেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি সিটি দেওয়ার জন্য দিয়ে দিলাম। এদিকে মুরগির মাংসটা কষানো হয়ে যাক, আর এদিকে আমি ক্যান্ডেল ভাজিটা দেখে নিচ্ছি। আর এত তাড়াতাড়ি এখানে সিদ্ধ হয়ে গেছে। আর এই ভাজিটা ভাজতে আমার একটু মন খারাপ লাগছিল, কারণ আমি এটা সবসময় চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। তো আজকে বাসায় চিংড়ি মাছ ছিল না, আর আপনাদের ভাই এতটাই ব্যস্ত যে বাজারে যাওয়ার মতো সময় হয়নি, এই জন্য আমি এভাবে ভেজে নিয়েছি। কিন্তু এতটাই মজা ছিল কি বলবো, দেখে তো বুঝতে পারছেন অনেকটা টেস্টি ছিল। আর এদিকে মুরগির মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ একটু বেরেস্তা করে আমি এটা তেলানি দিয়ে দিলাম। আর এভাবে মুরগি রান্না করলে খুব ভালো লাগে। আর দিয়ে আমি এটা ভালোভাবে পানি দিয়ে দিলাম। আর ডিমটা আমি এখন দিয়ে দিলাম এখানে কষানোর জন্য। আর এই পানিটা কষানো হয়ে গেলে আমি পরে ঝোল দিয়ে দিব। আর এই তো পানিটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি, কারণ আমি অল্প করে সিটি দিয়েছি। এখানে একটু কষালে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এই তো অবশেষে আমার তরকারিটা রান্না হয়ে গেল। মুরগির মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে, খেতেও অনেক মজা ছিল। আর এই তো অবশেষে দুপুরে আমি খাবার বসে গেছি, কারণ আমার পছন্দের তরকারি বলে কথা। আর এই ক্যান্ডেল ভাজি আমার অনেক পছন্দের, কিন্তু আজকে আমি রান্না করার পরে আমি একটু টেস্ট করেছি, তখনই আমার ভালো লেগেছে। মনে হচ্ছিল চিংড়ি মাছ নেই কেমন লাগবে। তারপরে আমি এমনিতে কোনোদিন রান্না করিনি, আজকে ফার্স্ট আমি এমনিতে রান্না করেছি। আর চিংড়ি মাছ দিয়ে আমি সবসময় ভাজি করি, এটা অনেকটাই মজা ছিল। তো যাই হোক, আজকের ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।